তো আজ হচ্ছে রবিবার, তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ঘুরু ঘুরু করতে। আর সকাল থেকে পুরো মাথাটা চিবিয়ে খাচ্ছে, পিৎজা খাবো পিৎজা খাবো আর পিৎজা খাবো। তাই সকালে তো অনেক কাজকর্ম থাকে, তাই আসা মানে চাঁচল তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছেই। তাই মানে সকাল থেকেই বলছি যে আমি তোমাকে সন্ধ্যাবেলার দিকে ঘুরতে নিয়ে যাব, তখন তোমাকে পিৎজা কিনে দেবো। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। আর আজকে রবিবার ছিল, নাচ ক্লাস ছিল। নাচ ক্লাস থেকে এসে বলছে যে মা আমার পিৎজা লাগবে, মানে লাগবে। তো নাচ ক্লাস থেকে এসে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে। এই যে এখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম, আমাদের কাজ ছিল তার জন্য। তারপরে মেয়েকে নিয়ে চলে আসলাম পিৎজা খাবে। আর আমার মেয়ে এখানটায় এসে মানে বলছে যে খাড়ায় এখানে বসবো, খাড়ায় ওখানে বসবো, কারণ প্রত্যেকটা টেবিলই ফাঁকা ছিল, তেমন কোনো কাস্টমার ছিল না। আর আমরা ছিলাম, আর আমাদের পাশে মানে আরও এক দুইটা কাস্টমার ছিল। তো তারপরে মানে বাবার সাথে কয়েকটা ছবি তুলছে দেখো, আর তার ফাঁকে ফাঁকে আমি ভিডিও করেছি। এটা কিন্তু তার বাবা দেখতে পায়নি, দেখতে পেলে সাথে সাথেই বলবে ডিলিট করো, মানে ডিলিট করো। তার সে ক্যামেরার সামনে আসতে চায় না। আর আমাকে মানে সারাক্ষণ শুধু ক্যামেরার সামনে যদি রাখো তাহলে তো আমার সেই আনন্দ। আর পিৎজা আসতে অনেকটাই দেরি আছে, তার জন্য যে মোমো অর্ডার করেছিল প্রথমে, এটা আসলো, আর কিছুক্ষণ পরে পিৎজা আসবে, কারণ ওটা হতে তো একটুখানি সময় লাগে। অনেকক্ষণ ধরেই বসেছিলাম, তার জন্য আমার বড় এটা মোমো অর্ডার দিয়েছিল। তো আমার মেয়ে বলছে যে আমি মোমো খাবো না, আমি পিৎজাই খাবো। আর যখন লাস্ট মেশ পিৎজাটা এসে গেলো, এই যে দেখো, যখন পিৎজা এসে গেলো তার মুখে কত হাসি। একটা পিৎজা খেয়েছে, আর তারপরে বাকি পিৎজাগুলো ওর বাবা আর আমি খেলাম শুধু।